প্রশিক্ষণের মাধ্যমে বন্দীদের অপরাধ প্রবণতা দূর করে স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ শুরু করেছে কারা কর্তৃপক্ষ। সমাজসেবা অধিদপ্তর সহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় দেওয়া হচ্ছে উচ্চতর নানা প্রশিক্ষণ। এসব তথ্য দিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি বলেছেন, কারাগারে নেওয়া এসব প্রশিক্ষণের সনদের কোথাও কারাগারে বন্দী থাকার বিষয়টি উল্লেখ থাকবে না, তাই স্বাভাবিক জীবনেও ব্যবহার করা যাবে ওই সনদ। এম বাদশার ধারাবাহিক প্রতিবেদনের পঞ্চম পর্ব ছবি তুলেছেন আনোয়ার হোসেন। রংপুর পীরগঞ্জের ওয়াহেদ মণ্ডল 5.5 বছর কারাভোগের সময় রংপুর জেলখানাতেই প্রশিক্ষণ পান দোলনা তৈরির। জেলার দেবদুলাল কর্মকারের উৎসাহে মুক্তি পাওয়ার পর বাণিজ্যিকভাবে দোলনা তৈরি শুরু করেন তিনি। এখন তার তৈরি দোলনা বিক্রি হচ্ছে ঢাকার বিভিন্ন শোরুমে। দেবদুলাল স্যার আমাকে হেল্প করে, মানে দুটো দোলনার মালামাল দেয়। আমার সেই মালামাল দিয়ে মনে করো এখন আমি মাল 65 আমি মনে করো মাল তৈরি করার পর এখন আমার মাল চাহিদা এখন ঢাকা পর্যন্ত আমি এলাকার লোক দিয়ে পারি। শুধু ওয়াহেদ মণ্ডলই না, তার মতো অনেকেই কারামুক্তির পরের জীবনে সফল মানুষ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে রংপুর কারাগারে দেওয়া হয় বাঁশ বেতের কাজের প্রশিক্ষণ। যশোর কেন্দ্রীয় কারাগারে চলে হস্তশিল্প ও তাঁতের প্রশিক্ষণ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইলেকট্রিক্যাল ট্রেনিং এর পাশাপাশি চলে টিভি ফ্রিজ মেরামত, মৎস্য চাষ, সবজির বাগান করার নিয়মিত প্রশিক্ষণ। আর মহিলা বন্দীদের জন্য পার্লার ও সেলাই প্রশিক্ষণ তো আছেই। বন্দীদের যে ইউনিফর্ম সেটা কিন্তু বন্দীরা নিজেরা তৈরি করে। বন্দীদের যে খাবারের জন্য যে প্লেট মগ যেগুলো দরকার সেগুলো বন্দীরা নিজেরা তৈরি করে। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে একটা প্রশিক্ষণ পুনর্বাসন, যাতে করে সে বের হয়ে যাওয়ার পর নতুন করে অপরাধে জড়িয়ে পড়তে না পারে, এই কাজটাকে কাজে লাগিয়ে সে যেন তার জীবিকা নির্বাহ করতে পারে। বন্দীদের প্রশিক্ষণের সবচেয়ে বড় আয়োজন কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারে। প্রেস, গার্মেন্টস এবং আসবাবপত্র ও বই বাঁধাইয়ের প্রশিক্ষণ চলে নিয়মিত। প্রশিক্ষণ গেঞ্জির কাজ শিখতেছি, গেঞ্জি বানানো আর কি, সুইংয়ের কাজ। আমি যদি বাইরে যাই কোনো গার্মেন্টস চাকরি করি বা কোনো হাতের কাজ করতে যাই বা আমার বাড়িতেও যদি কাজ করি, সেক্ষেত্রে আমার এটা অনেক বড় সাহায্য করবে। স্বাধীনতা পরবর্তী এই দীর্ঘ সময়ে বাংলাদেশের কারাগারগুলোর অনেক উন্নয়ন সাধন করার চেষ্টা করেছে বিগত সরকারগুলো। তারই ধারাবাহিকতায় বর্তমান যে কারা ব্যবস্থাপনা রয়েছে সেখানে আনা হয়েছে নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ড, যার একটি হচ্ছে বন্দীদের উন্নত ধরনের এবং উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা, যার মাধ্যমে তারা এই কারাগার থেকে বেরিয়ে সাধারণ জীবনে গিয়ে হয়তো নতুন করে একটি নিরাপদ জীবনের সুযোগ পাবেন, এমনটা আশা করা হচ্ছে এই বিভিন্ন কারাগারগুলোর যারা ব্যবস্থাপক আছেন তাদের মাধ্যমে। এম বাদশা, SA TV, কাশিমপুর কারাগার 2, গাজীপুর।